হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি যে ভিডিওটা এডিট করতেছি অর্থাৎ ভয়েস ওভার দিচ্ছি, এই ভিডিওটা অনেক মাস আগের, অর্থাৎ 25 রোজার, যখন আমি জীবনে সব থেকে বড় ভুল করছিলাম। এই ভিডিওটা তখনকার। এই ভিডিও ক্লিপগুলো আমি অনেক আশা নিয়ে করছিলাম ব্লগ ভিডিওতে আপলোড করব, বাট এরপর আমার সাথে যা যা হয়েছে, তারপর আর আমার ইচ্ছা হয় নাই ভিডিওগুলো এডিট করে ব্লগ ভিডিও আপলোড করতে। অবশ্য আমার সাথে যেইটা হয়েছে সেইখানে আমারই সম্পূর্ণ দোষ। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী এমন কেউ ছিল না যারা আমাকে নিষেধ করেনি যে চুল স্ট্রেট কইরো না। বাট ভাই, আমি এমন একটা মেয়ে যে আমার যেটা ইচ্ছা করবে, আমি যতক্ষণ পর্যন্ত সেটা না করতে পারবো আমি স্থির থাকতে পারি না, পাগল পাগল লাগে। তো সেটা আমি করি, তারপর আমি রিয়েলাইজ করতে পারি যে আমি এটা ভুল করছি। তখন আর কি লাভ, যা ক্ষতি করার নিজে তো করেই ফেলি। এখানে মুক্তা আন্টি সহ যত আপুরা আছে সবাই আমাকে নিষেধ করছিল যে তোমার চুল ন্যাচারালি স্ট্রেট আছে, তুমি স্ট্রেট কইরো না। আমি তো তোমার স্ট্রেট করলে তোমার চুল টাকা পাবো, বাট তোমার চুল তুমি স্ট্রেট কইরো না, নষ্ট হয়ে যাবে। ভাই, আমারে কি ভূতে ধরছিল আমি জানি না। আমি তারপরে পাগল হয়ে স্ট্রেট করছি। আমার কি পরিমাণে যে চুল পড়ে গেছে, আর এখনও যে কি পরিমাণে চুল ঝরে যাচ্ছে, মানে বলার বাহিরে। আমার মনে হয় চুলগুলো থাকবে না। আমি এখন এত কেয়ার করতেছি, বাট বুঝতেছি না কি করব। তো সবাইকে একটাই কথা, জীবনে যাই করো না কেন চুল স্ট্রেট কইরো না। এত বড় ভুল কইরো না ভাই, একদম। মানে এইটাই হবে জীবনের সব থেকে বড় ভুল। যদি সুখে থাকতে ভূতে কিলায় অন্য কিছু কইরো, বাট চুল স্ট্রেট কইরো না। তো মুক্তা আন্টিদের সার্ভিস অনেক ভালো ছিল, তারা অনেক হেল্পফুল, আমাকে অনেক হেল্প করছে। আমি সকাল একদম 9টায় গেছিলাম, আর রাত 10টায় বের হয়েছিলাম। তো এই যে আমার চুল স্ট্রেট করার পরে ধীরে 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 ভাঙা শুরু করছে। আমি সিরাম ইউজ করি, বাট অনেক কেয়ার করি, কিন্তু কিছুতেই আমি আর চুল ধরে রাখতে পারতেছি না। পুরা বাসায় সবখানেই আমার চুল পাওয়া যায়, অর্থাৎ আমাদের বাসা একটা চুলের খনি হয়েছে, যেখানে শুধু আমার চুলই পাওয়া যাচ্ছে। তো ভাই, একটাই কথা, কেউ চুল স্ট্রেট করেন না। তবে করতে পারেন যাদের কার্লি চুল বা ছোট চুল। বড় চুল যারা চুল রাখতে চান আসলে, তারাই ভুল করবেন না। তো এতটুকুই। এখন আমি তো ভয়ে আছি, যখন আমার হাজব্যান্ড দেশে আসবে, ও যখন দেখবে আমার চুল কমে গেছে, তখন আমার কি হবে। আল্লাহ মাফ করো। তো যেহেতু আমার চুল এখন পড়ে যাচ্ছে বা আমার চুল ড্যামেজ হয়ে গেছে, তো তার জন্য আমি নতুন নতুন রেমেডি আমার চুলে ট্রাই করব, আর যেগুলাই আমি উপকার পাবো সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে হলে আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।